কিশোরগঞ্জ ২ কটিয়াদি পাকুন্দিয়া সংসদীয় আসনের সদ্য মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব কটিয়াদি পৌর বিএনপির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সহসভাপতি শেখ জসিমউদ্দিন মেনু, সহসভাপতি শফিকুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক পাটুয়ারি সহ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করি এই কথাগুলি মেসেজগুলি পৌঁছায় দেন। আজকে দেশে যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইতে না পারেন, এই যে ১৭ বছর মাঠে কি অন্য কোনো রাজনৈতিক দল ছিল না? আন্দোলন করছে কারা? মামলা খাইছে কারা? জেল খাটছে কারা? খেলা মামলা তো আসেন না, জেলও আসেন না, কোন আন্দোলনে আসেন না। এরা আজকে দেশে হত্যাকাণ্ড করে যায় না? আমরা দেখেন যে এই বুড়ের লাগি এই গীতা পাঠ করে গিয়া উদাহরণ বুড়ের লাগি কি আমার থেকে এমন এগুলি শিকড় ভাঙতে হবে আমাদের। আমি আপনাদের ভাই, আমার কাজে লাগাই। আর আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টে গেলে এই কটিয়াদি পাকুন্দিয়ার খবর হবে ইনশাল্লাহ। আমি জানি কিভাবে কথা বলতে হয়, আমি জানি কিভাবে কাজ আদায় করতে হয়। আমি ৫ বছর পাকুন্দিয়া পৌরসভা মেয়র ছিলাম, তখন ছিল আওয়ামী লীগের আমল। আপনি পাকুন্দিয়া একটা চক্কর দেখে আসবেন, পাকুন্দিয়া পৌরসভার ভিতরে যত রাস্তা আছে সব রাস্তা আমার হাতের করা। সরকার কিন্তু বিএনপির ছিল না, সরকার ছিল আওয়ামী লীগের। আমি খাতগুলি খুঁজে করে ওইখান থেকে এই কাজ আমি আদায় করে আনছি। আমি যদি পার্লামেন্টের মেম্বার হতে পারি, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, মন্ত্রী সাহেবরা এই যত ধরনের ব্যবস্থা আছে, স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই কটিয়াদি পাকুন্দিয়ার বরাদ্দটা দিয়া অন্য এলাকায় বরাদ্দ দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আগামীকাল থেকে আমরা ভোটের আন্দোলনে নেমে যেতে হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটা আমাদের গড়ে আনতে হবে। আমরা আশা করব ইনশাল্লাহ কটিয়াদি পৌরসভা যদি ৩০,০০০ ভোট কাস্টিং হয়, এর মধ্যে আমরা কটিয়াদি পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ মিলে অ্যাডভোকেট জালাল সাহেবকে অন্তত পক্ষে ২৫,০০০ ভোট যেন দিতে পারি। আমরা বিভিন্ন জনের অনুষ্ঠানে ছিলাম, আজ থেকে আমরা সবাই দানের শীষের হয়ে অ্যাডভোকেট জালাল সাহেবের পক্ষে আমরা নির্বাচন করবো এবং কটিয়াদি থেকে আমরা দানের শীষে অ্যাডভোকেট জালাল সাহেবের পক্ষে কাজ করে আমরা সবাই মিলেমিশে কাজ করবো এবং জালাল সাহেবকে কটিয়াদিতে জয়যুক্ত করবে আহ্বান রেখে প্রথমে বলেছিল যারা রাজপথে থাকবে তাদেরকে মনোনীত করবে, এটাই প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। জালাল ভাইকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আজকে যারা রাজপথে পরিশ্রম করেছে তার মধ্যে জালাল ভাই অন্যতম। এটা কিন্তু কটিয়াদি পাকুন্দিয়া মধ্যে আমরা বাস্তবতা পেয়েছি। আসলে পরিশ্রম, সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম কোনোদিন বিফলে যায় না, এটা প্রমাণ জালাল ভাই। এবং আজকে আমরা আমাদের এই ফসল তোলার জন্য যে আমাদের এই ফসল দেওয়ার জন্য এসেছে সেই অ্যাডভোকেট জালাল সাহেবের এই আমরা ফসল কেটে ধানের শীষ প্রতীক যেন আমরা সকলে একত্রিত আমরা এই ফসল গড়ে তোলার জন্য আমাদের এই জালাল ভাইকে উপহার দিব এই ফসল ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রিয় নেতা, যোগ্য নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য নেতৃত্বের হাতে দেশের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষে